রামপুরহাটের শুভেন্দু অধিকারীর জনসভা, সরাসরি নজর রাখবো সেদিকে। কারা আদিবাসী শত্রু? আজকে দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজে ভারতীয় জনতা পার্টি করেছে। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যায় মোহন মাঝি। আদিবাসীরা প্রশ্ন করবেন না এই রাজ্যে আদিবাসীদের অধিকার, সম্মান, মর্যাদা কেন এখনো কার্যকর হলো না? প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সেখানে এসটি এবং এসসিদের যারা বৈধ নয়, কখনো দুয়ারে সরকারের নামে, কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল আর চেয়ারে বসে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না। কেউ কারোর দয়ার দান নয়। পশ্চিমবঙ্গে চাকরিতে সংবিধান মেনে 22% শিডিউল কাস্ট আর 6% শিডিউল ট্রাইব রিজার্ভ রয়েছে। আপনারা কি একটু হিসাব কষেছেন যে গত 15 বছরে এই রাজ্যে এসসি এসটিদের আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার, এই মুসলিম লীগ 2 সরকার, তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 10,000 বিএসকে, 7,000 বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে। আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে, বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে, সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের কোন কন্ট্রাকচুয়াল জবে রামপুরহাটে শুভেন্দু অধিকারীর জনসভা এবং সেই জনসভা থেকেই তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই রয়েছে 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই একের পর এক বাক্যবাণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যেখানে আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে বাংলায়, এ কথাই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন যাকে তাকে সংরক্ষণ দিয়ে দেওয়া হচ্ছে, তপশিলীদের সংরক্ষণ কেড়ে নিয়েছে এই সরকার, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যে আপনাদের স্মরণ করাতে চাই, পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম অলচিকি লিপি কবে বের করেছিলেন, আবিষ্কার করেছিলেন 1925 সালে। তারপরে কংগ্রেসের সরকার, তারপরে অন্য দলের সরকাররা, সিপিএম সমর্থিত সরকার দিল্লিতে এসেছে। সাঁওতালি ভাষার মর্যাদা কেউ দেয়নি। সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে 6 তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো, 6 তফসিলে মর্যাদা দিয়েছেন, 8 তফসিলে মর্যাদা দিয়েছেন, 8 তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো, 6 তফসিলে মর্যাদা দিয়েছেন, 8 তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো,
এখানে 12% রামপুরহাটে আদিবাসীরা থাকেন, পাশে সিউড়িতে 10% থাকেন। আপনারা বলুন তো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে গিয়ে আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের সঙ্গে যদি সাঁওতালি ভাষায় পড়তে চান, বই পাওয়া যাবে, সিলেবাস পাওয়া যাবে, টিচার পাওয়া যাবে? উত্তর হবে না। 15 বছর আপনার ভাষা, আপনার গর্ব, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য, আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কোথাও জনজাতি গ্রাম, সেখানে সব পাকা বাড়ি, 2 কামরার পাকা বাড়ি, সোলার আলো, ইলেকট্রিকের বিল দিতে হয় না, নলে জল, নলে পরিশ্রুত জল, সঙ্গে আধুনিক শৌচালয়। ওই এক একটা আদিবাসী আদর্শ গ্রামে একটি করে সাঁওতালি ভাষা সহ সমস্ত শিক্ষার প্রাইমারি স্কুল, আর মায়েদের শিশুদের জন্য আইসিডিএস এর সেন্টার, আর একটি প্রাথমিক বিদ্যালয়। গোটা ভারতবর্ষে 37,000 গ্রাম হয়ে গেছে। এই রাজ্যে একটা গ্রামে করতে দেয়নি। তাই আজকের আদিবাসী সম্মেলন থেকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যদি আদিবাসী থেকে, তফসিলি থেকে, আমার হিন্দু, ওবিসি যাদের শেষ করে দিয়েছে এই সরকার, অবৈধভাবে 77টা মুসলমান জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে কামার, কুমার, তিলি, তেলি, স্বর্ণকার, কুম্ভকার, গোপ, গোয়ালা, যদুবংশীয়, আমাদের গন্ধবণিক সহ, আমাদের মাইশ্য সহ, আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আধার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম, সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার। তাই আসুন, আমরা ভাষার নামে, জাতের নামে বিভাজিত হব না। একদিকে যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, একদিকে তারা থাকবে, আর অন্যদিকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ আমাদের জন্য যে বাংলা দিয়েছিলেন, সেই বাংলাকে রক্ষা করার লড়াই এবারে হবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে, সেটাই আমরা রাখবো। 1,20,000-তে বাড়ি হয় না। এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে
নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাটমানি আমরা বন্ধ করব করব করব। 1,20,000 বাড়ি হয় না বন্ধু। যে বালি 2,000 টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি 1,20,000 সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। জল জীবন মিশনে নলে জল আমরা দেব, আর তৃণমূল হাজার হাজার কোটি টাকা খেয়ে নল আছে জল নাই। নল আছে, নল আছে, নল আছে, আমরা নলে জল দেব। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোরদের পার্টি বালি কয়লা পাথর গরু পাচার তো জেনেই গেছিলাম, পায়খানাও খায় এরা। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? প্রতি বছর এসএসসি বিজেপির অঙ্গীকার, জেলায় জেলায় প্রাইমারি বিজেপির অঙ্গীকার, ওএমআর সিট বিজেপির অঙ্গীকার, ওএমআর ভিত্তিতে খাতা দেখা বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকারের মুখে হাসি ফোটাবে বিজেপি। 6 মাসের মধ্যে 10 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি। মেধা অনুযায়ী চাকরি হবে, শিক্ষিতরা চাকরি পাবে, সাদা খাতায় চাকরি হবে না। ওর পিতার বাড়ি থেকে 51 কোটিও পাওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমার গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম উজাড় হয়ে চলে গেছে যুবকরা মজুর খাটতে, পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বাড়িয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। 100 দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে আমরা আরো 100 দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। দেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি, রবিন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে, আর রামপুর 8 পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে,
এবার আপনার পালা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন। দিচ্ছেন তো রামপুরহাট? দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। আপনাদের মনে আছে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে? মনে আছে? ধর্ষণ খুন ভুলে গেলেন এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বিজেপিকে আনুন, আসল অপরাধীরা শাস্তি পায়নি। আমরা এই 6 বছরের আদিবাসী কন্যাকে যারা খুন করে, ধর্ষণ করে খুন করেছে, তাদেরকে জমা নেব, সকালে বিকালে খরচ করে দেব। ভরসা রাখুন। মা বোন দিদি, আরজিকর আর না, রামপুরহাট আদিবাসী বাচ্চার খুন আর না, বকটুই আর না, মুসলিম মহিলা জ্বালিয়েছে, দুর্গাপুর আইকিউ সিটি আর না। নারীদের সুরক্ষা বিজেপির অঙ্গীকার। আপনাদের লাখপতি দিদি বানানো মোদিজির অঙ্গীকার। আমরা করব, করে দেখাবো। আর এই মুখ্যমন্ত্রী বলে সন্ধ্যের পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। তাই এই সরকারকে বদল করতে হবে। বেলা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ এসেছেন, আবার বাড়িও ফিরবেন। আপনাদের সকলকে নতমস্তকে জোহার জানিয়ে